আসসালামু আলাইকুম। দস্যু ইউনূসের শাসন আসলে কেমন ছিল? দস্যু ইউনূসের শাসনে কি আসলে বাংলাদেশে আইনি শাসন ছিল? দস্যু ইউনূসের শাসনে কি বাংলাদেশের মানুষ আসলেই ভালো ছিল? দস্যু ইউনূসের আমলে আসলে বাংলাদেশের মানুষ কোনোভাবে কোনো দিক দিয়ে ভালো ছিল না, কিন্তু গত ১.৫ বছরে দস্যু ইউনূসের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদের রাস্তায় নামেনি। রাস্তায় যা নামা হয়েছে দস্যু ইউনূস থেকে দাবি আদায়ের নাটক করার জন্য নামা হয়েছে। তো এই দস্যু ইউনূসের নিয়োগকৃত ফজল আনসারী সে বলছে যে মুশফিক ফজল আনসারী সে বলছে শুরু থেকে পররাষ্ট্র উপদেষ্টা আমার পথ চলায় ছাই দিয়ে এসেছেন, আবেদন করলেই যে জাতিসংঘ মনোনীত করবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু আমার কষ্ট অন্য জায়গায়, দেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষায় নিজেকে নিবেদন করলাম, অন্তর্বর্তী সরকার গঠনে সামান্য হলেও ভূমিকা রাখলাম, আর ঘুম থেকে ওটা হঠাৎ উপদেষ্টা বনে যাওয়া এমন অবস্থান নিলেন যে আমাকে ন্যূনতম সমর্থনটুকু জানালেন না। তো আসলে ইউনূসের সরকারে ইউনূসের যে ব্যক্তিবর্গ ছিল তারা প্রত্যেকে নিজের স্বার্থে নিজের যে প্রয়োজনে যা যা করা দরকার তাই করেছে, কিন্তু তারা কখনোই দেশের প্রয়োজনে কোনো কিছু করেনি। এই যে মুশফিক ফজল আনসারী সে না পাওয়ার বেদনা আজকে এতদিন সে বলেনি, আজ সে বলছে যখন ইউনূস সরকারের পতন ঘটেছে। তো আসলে এরকম না পাওয়ার বেদনা বা পেয়েও হারানোর বেদনা আমরা অনেক শুনবো, একজনের বিরুদ্ধে অনেক কথাই বলবে, কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে যে গত ১.৫ বছরে এই কুত্তার বাচ্চারা কেউ কোনো আওয়াজ তুলেনি। তো এই কুত্তার বাচ্চারা এখন যে আওয়াজ তুলছে, এই জন্য এই কুত্তার বাচ্চাদের বিচার হওয়া উচিত। ধন্যবাদ।